আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে হলো রিয়েলমি নাম্বার সিরিজের লঞ্চ হওয়া দুটো নতুন মোবাইল ফোন। একটা হলো রিয়েলমি 15 5G, একটা হলো রিয়েলমি 15 Pro 5G। দুটো ফোনই বেশ ইন্টারেস্টিং। আপনারা শুনতেই পেয়েছেন যে দুটো 5G ভেরিয়েন্টের ফোন। সো রিয়েলমি অবশেষে ডিরেক্ট 5G ভেরিয়েন্টের ফোন বাংলাদেশে লঞ্চ করেছে। দুটো ফোনের ব্যাপারে টুকটাক আলোচনা করবো, বাট রিয়েলমি 15 Proটাকে নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলস আপনাদের কাছে শেয়ার করবো যে এই ফোনটা ইউজ করে ওভারঅল আমাদের কেমন লেগেছে, এক্সপিরিয়েন্স, পারফরমেন্স, গেমিং এবং ক্যামেরা সেকশনে এটার কি অবস্থা। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই দুটো ফোনের বক্স কন্টেন্টের কথা বলতে গেলে ফোন দুটো অ্যাকচুয়ালি আমরা বক্স আকারে পাইনি, জাস্ট ফোন দুটোই আমরা পেয়েছি অনেকদিন আগে এসেছে। বাট আপনারা যখন ফোনটা কিনতে যাবেন রিয়েলমি 15 Pro 5G এই মোডের সাথে আপনারা বক্সের ভিতরে টুকটাক জিনিসপত্রের পাশাপাশি 80 ওয়াটের চার্জারটা কিন্তু পেয়ে যাবেন। তার পাশাপাশি যদি আমি দুটো ফোনের ডিজাইন এবং আউটলুকের কথা বলতে চাই, দুটো ফোনেরই বডিটা হলো অ্যালুমিনিয়ামের তৈরি এবং ব্যাক প্যানেলে ফাইবার গ্লাস দ্বারা তৈরি করা হয়েছে। তার পাশাপাশি দুটো ফোনের মধ্যে রিয়েলমি 15 5Gটা হলো বক্সি শেপ ডিজাইনের আর রিয়েলমি 15 Pro 5Gটা হলো কার্ভড অ্যামোলেড প্যানেল ডিসপ্লে দিয়ে আসা ডিজাইনের। তবে এই দুটো ফোনে একটা ইন্টারেস্টিং বিষয় হলো দুটো ফোনের থিকনেস কিন্তু সেম 7.7 মিলিমিটার এবং ওয়েটও এক্স্যাক্টলি সেম 187 গ্রাম। এবং দুটো ফোনেরই ইন হ্যান্ড ফিল যথেষ্ট ভালো। রিয়েলমি 15টাও আউটলুকটা সেই লেগেছে আমার কাছে, তবে 15 Proটার আউটলুক বেশি ভালো লেগেছে বিকজ অফ এটা আউটলুকের মধ্যে একটা এলিগেন্ট লুকস দেওয়ার কারণে। এছাড়া দুটো ফোনেই IP68 এবং IP69 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স সার্টিফিকেশন হচ্ছে, অর্থাৎ আপনারা পানিতে যদি ডুবিয়ে ফেলেন এই ফোনটা সহজে কিছু হবে না। সেই সাথে দুটো ফোনেরই OLED প্যানেলের ডিসপ্লে দিয়ে এসেছে। দুটো ফোনে যদি আমি ডিসপ্লে প্রোটেকশনের কথা বলতে চাই, রিয়েলমি 15 কোন প্রোটেকশন রয়েছে সেটা এক্স্যাক্টলি জানি না, বাট রিয়েলমি 15 Proতে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। তবে এটা যেই বাজেটে এসেছে সেই হিসাবে আমি মনে করি অ্যাটলিস্ট গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন থাকা উচিত ছিল। যাই হোক, দুটো ফোনে আরেকটা জিনিস ইন্টারেস্টিং ভাবে সেম, সেটা হলো দুটো ফোনেরই পিক ব্রাইটনেস হলো 6500 নিটস এবং আমরা আউটডোর একদম কমফোর্টেবল ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। সো যাই হোক, আজকের ভিডিওতে আমরা শুরুতেই বলেছিলাম যে মেইনলি রিয়েলমি 15 Pro এই মোবাইলটাকে নিয়ে আলোচনা করব। সো 15 Pro এই মোবাইলটা অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম এসেছে, 12GB র্যাম এসেছে, বাট 12GB র্যামের পাশাপাশি 14GB অর্থাৎ 14GB এক্সট্রা ভার্চুয়াল র্যামও রয়েছে। ইউআই এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, অনেক আননেসেসারি অ্যাপস রয়েছে। রিয়েলমিতে আগে এত অ্যাপস থাকতো না, বাট এখন প্রচুর অ্যাপস দেয় তারা, এবং অ্যাপসের ভিতরে কিছু কিছু অ্যাপস থেকে আবার অ্যাডভার্টাইজমেন্টও আসে। এই জিনিসটা না থাকলে হয়তো বা ভালো হতো। এত এক্সপেন্সিভ প্রিমিয়াম একটা ফোন, বাট স্টিল যদি এই জিনিসগুলো থাকে এটা অ্যাকচুয়ালি একটু একসেপ্ট করা কঠিন। বাট এই বিষয়গুলো যদি বাদ দেই, ফোনের ইউআই এক্সপিরিয়েন্স, স্মুথনেস, ইউআই যেটা ছিল সেটা যথেষ্ট ভালো ছিল। অ্যাপ ওপেনিং ক্লোজিং ডিলের পাইনে আমরা একদম বাটারি স্মুথ কাজ করেছে। তার পাশাপাশি ফোনটাতে 144 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, বাট প্রপারলি অ্যাকচুয়ালি 144 হার্জ পর্যন্ত পুশ করতে পারে না। সামটাইমস 144 হার্জটা পেয়েছে, নর্মালি 120 হার্জ পর্যন্ত আমরা অন এন এভারেজ পর্যন্ত ইউজ করার সময় পেয়েছি। সেই সাথে মোবাইলটার বাটন এবং কোর্সের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশে রয়েছে হলো স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আইআর ব্লাস্টার। মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার অপশন রয়েছে, তবে নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। এই মোবাইলটাতে কিন্তু 7000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি রয়েছে, সাথে 80 ওয়াটের চার্জারও থাকবে বক্সের মধ্যে। যখন আপনারা কিনবেন সেটা পেয়ে যাবেন। তবে যে বিষয়টা বলতে চাচ্ছি, ফোনটা খুব দ্রুতই চার্জ দেওয়া যায়, তবে একবার চার্জ দেওয়ার পর এই ফোনটার চার্জ ব্যাকআপ ইমপ্রেসিভ পেয়েছি আমরা, মানে প্রায় 3.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি বেসিক ইউজ করে। তবে যখন আমরা এক্সট্রিম ইন্টারনেট ইউজ করেছি, ভিডিও দেখেছি, গেমিং করেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জিং ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 13 ঘন্টার কাছাকাছি। এই মোবাইলের ডিসপ্লেটি হলো 6.8 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালার প্যানেলের OLED প্যানেলের ডিসপ্লে, 144 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ এর সাপোর্টও রয়েছে। ফর দ্যাট রিজন আমরা যখন মিডিয়া কনজিউম করেছি, ভিডিও দেখেছি, তখন কালার অ্যাকুরেসিটা আমরা অনেক ভালো পেয়েছি। কালার ডিটেলস গুলো খুব ভালো হয়ে তুলে ধরতে পারতেছিল। তার পাশাপাশি এই ফোনের OLED প্যানেলটা যথেষ্ট ব্রাইটার। ফর দ্যাট রিজন সায়েন্স ফিকশন টাইপ যে কালারফুল মুভিগুলো রয়েছে সেটাও কিন্তু এই ফোনে দেখে যথেষ্ট ভালো লেগেছে। সেই সাথে স্পিকারের সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল। সো ওভারঅল একটা মিডিয়া কনজিউমিং ফিলটা যথেষ্ট ইমপ্রেসিভ ছিল এই ফোনে। তার পাশাপাশি ফোনটা যদি চিন এবং ভেজেল এরিয়ার কথা বলতে চাই, সিমেট্রিক্যাল টাইপ এবং মানে চারদিক থেকে সমান। তার পাশাপাশি এছাড়া মোবাইলটা ঠিক উপরে সেন্টারে রয়েছিল 5 হোল সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরাটা সম্ভবত চাইলে আরেকটু ছোট করা যেত, যে হোলটা রয়েছে সেটা হয়তো আরেকটু ছোট হলে আরেকটু বেশি ভালো লাগতো। তাই এই মোবাইলটার রিয়ার প্যানেলে দুইটা মেইন ক্যামেরা রয়েছে, যার মধ্যে প্রথমটা হলো 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছিল সনি IMX এর 896, আরেকটা হলো 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। যেই বাজেটে এই ফোনটা এসেছে সাথে একটা টেলিফটো ক্যামেরা দিলে বেশি ভালো হতো, অথবা একটা ডেডিকেটেড ভাবে ম্যাক্রো ক্যামেরা দিলেও হয়তো আরেকটু বেশি ভালো হতো। তখন আমরা ম্যাক্রো অনেক ছবি টবি আরো ভালো ডিটেলস সহ তুলতে পারতাম। যাই হোক, এই ফোনটা যদি আমি ক্যামেরা দিয়ে তোলা ছবি এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই, ছবির ডিটেলস অনেক ভালো, কালার স্যাচুরেশনও বেশ ভালো, একটু বেশি স্যাচুরেশন দেয়, রেড কালারটা একটু বেশি
বুস্ট করে। আমরা রিয়েলমির অন্যান্য ফোনে বিষয়টা দেখেছি। তার পাশাপাশি যদি আমি ছবির ডিটেলস এর কথা বলতে চাই, মোটামুটি বেশ ভালো ডিটেলস ধরে রাখতে পারে। এজ ডিটেকশনও যথেষ্ট ভালো পোর্ট্রেট মোডে। ডাইনামিক রেঞ্জ দুর্দান্ত লেভেলের। আপনি যখন প্রপার আলোতে ছবি তুলবেন, স্পেশালি ইনডোরে, এটার ক্যামেরা খুবই নাইস, মানে আপনাদের কাছে অনেকই ভালো লাগবে। তার পাশাপাশি ফোনটা দিয়ে হাইস্ট 4K 60 fps এ ভিডিও শুট করা যায় এবং 1080p তে 120 fps এ ভিডিও শুট করা যায়। আমরা 1080p 60 fps এ ভিডিও শুট করেছি। ভিডিওর স্টেবিলিটি যথেষ্ট ভালো, তবে কিছুটা রোলিং শাটার জনিত প্রবলেম রয়েছে। এই জিনিসটা না থাকলে হয়তো বা আরো বেশি ভালো হতো। আমরা একদম কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদেরকে আমরা রিকমেন্ড করতে পারতাম। তবে হ্যাঁ, আপনি যদি স্টিল কোনো জায়গায় রেখে ভিডিও করতে চান, আমাদের মতো অনেক সময় থাকে ফেস ক্যাম টাইপ কোনো ভিডিও নিতে চান, তারা কিন্তু এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারেন। যাই হোক, এই ফোনটার ফ্রন্ট প্যানেলও রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবির এক্সপিরিয়েন্সের কথা যদি আমরা বলতে চাই, ছবির কালার টোন যথেষ্ট ডাইনামিক। ওভার স্যাচুরেশন আমরা খুব একটা দেখা পাইনি। কিছু সময় ছবির ডিটেলস একটু ঘাটতি দেখা পেয়েছি। তবে যদি পারফেক্টলি লাইট সেট করে আপনার ছবি তুলতে পারেন, আই মিন আউটডোরে যদি ছবি তুলেন বা ইনডোরে এমন কোনো জায়গা আছে যেখানে কোনো প্রোগ্রাম হচ্ছে, সেসব জায়গায় সেলফি তুললে এই ফোনের ক্যামেরা দিয়ে তোলা ছবির পারফরমেন্স অনেক ভালো লাগবে। আর অনেকটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি উঠে, তো সো আপনার কাছে ওভারঅল যে কোনো সেলফি ক্যামেরা থেকে এই ফোনের সেলফি ক্যামেরা অনেক ভালো লাগবে এই বাজেট রেঞ্জের। যদি অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করি, অফিসিয়ালি আসা ফোনগুলোর কথা বলছি আর কি, তাদের সাথে। দেন এই মোবাইলটাতে আবার ক্যামেরা একটু এপিআরও সাপোর্ট রয়েছে। সো আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। এই মুহূর্তে প্রসেসর হিসেবে হয়েছিল স্ন্যাপড্রাগনের 7 Gen 4 প্রসেসর। এটা একটা 5G ভেরিয়েন্টের প্রসেসর, 4 ন্যানোমিটার ট্রানজিস্টর সাইজ এই প্রসেসরে। তার পাশাপাশি ফোনটার জিপিইউ হলো Adreno 722। এটা র্যামের টাইপ LPDDR 4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 3.1। তবে যেই বাজেটে এই ফোনটা এসেছে, আরেকটু ভালো বা আরেকটু শক্তিশালী প্রসেসর দিলে আরেকটু বেশি ভালো হতো, বাট স্টিল স্ন্যাপড্রাগনের 7 Gen 4 অনেক স্টেবল একটা প্রসেসর। ফর দ্যাট রিজন রিসেন্টলি আমরা দেখতেছি সব ফোন কোম্পানি প্রসেসরটা চুজ করতেছে। তো এই ফোনও আমরা একটু গেমিং টেমিং করে দেখলাম। সো গেমিং করতে যে বিষয় দেখলাম, পাবজি গেমের এক্সপিরিয়েন্স যথেষ্ট স্মুথ ছিল। ফোন খুব একটা হিটিং এরও হয় না লং টাইম গেম প্লেতে। তার পাশাপাশি আমরা FPS ড্রপ করতে দেখিনি, স্টেবল পারফরমেন্স পেয়েছি। সেই সাথে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, ফুল গ্রাফিক সেটিং এ খেলা যায়। লং টাইম গেম প্লেতে আমরা হিটিং এরও দেখা পাইনি, আর ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা তো আমরা একেবারেই পাইনি। কল অফ ডিউটি গেমস যারা মেইনলি খেলে থাকেন তাদের কাছে এই ফোনটা অনেক ভালো লাগবে। তার পাশাপাশি কালার ডিটেলস চেক করার জন্য আমরা অ্যাশফার গেমসটা খেলেছি, খুবই নাইস। যারা রেসিং টাইপ গেম প্লে করেন বা অনেক কালারফুল টাইপ গেম প্লে করেন, তাদের কাছে এই ফোনটা গেম প্লে করে বেশি ভালো লাগবে। তার প্রধান কারণ হলো প্রসেসর না, এটা ডিসপ্লে। এটা ডিসপ্লের কালার ডিটেলসটা অনেক ভালো দেয়। সো দেখা যায় গেম প্লে করার সময় আলাদা একটা ইন্টারেস্টিং ফিল পাওয়া যায়, যেহেতু কালার টোনটা অনেক ভালো। তবে অনেকের আবার দেখা গেল যে অনেক ব্রাইটের ডিসপ্লে ভালো নাও লাগতে পারে, বাট আমাদের কাছে বেশ ভালো লেগেছে। এই ফোনটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 10,31,941 এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। দেন যদি আমি এই মোবাইলটার প্রাইসের কথা বলতে চাই, এটা 12GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 59,999 টাকা। আর যেটা Realme 15 5G যেটা রয়েছে, এটাও 12GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে হলো 44,999 টাকা। প্রাইস সহ বেশ কিছু বিষয় নিয়ে তো আমরা আলোচনা করলাম। এই আলোচনা আমরা জেনে নেই এই ফোনটা ইউজ করতে যে কোন জিনিসটা আমাদের ভালো লেগেছে এবং কোন বিষয়গুলো আমাদের কাছে ভালো লাগেনি। সো এই ফোনটার নাম্বার 1 ল্যাকিংস হলো এটাতে 144 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, বাট এটা সবসময় কাজ করে না, অর্থাৎ ফুল ফেসে পুশ করতে পারে না। ফুল ফেসে অ্যাকচুয়ালি পুশ করার কথাও না, বাট যতটুকু আমরা এক্সপেক্ট করেছি তার থেকে একটু কম পেয়েছি। 120Hz সবসময় পাওয়া যায়। ইউআই অনেক ভালো, বাট প্রচুর আননেসেসারি অ্যাপস রয়েছে। একটা প্রিমিয়াম ফোন, 60,000 টাকা দামের ফোন, এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট সহ অ্যাপস থাকবে, এটা অ্যাকচুয়ালি একসেপ্ট করাটা কঠিন। দেন এই ফোনটা যে প্রাইস হিসেবে এসেছে, এটা পিছনে 2টা ক্যামেরা রয়েছে, ফাইন, একসেপ্ট করলাম, বাট একটা টেলিফোটো ক্যামেরা থাকা দরকার ছিল, অথবা একটা ম্যাক্রো ক্যামেরা থাকাটা খুবই প্রয়োজন ছিল, বিকজ অনেকেই ডেডিকেটেড ভাবে ম্যাক্রো লেন্সের ছবি তুলেন, আবার টেলিফোটো ক্যামেরা দিয়েও ছবি তুলেন। দেন এই ফোনটা যে বাজেটে এসেছে সেই হিসাবে ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে, যেটা ভিডিও শুরুতে বলেছি, বাট আমি মনে করি টাকা পয়সা হিসাবে এটাতে অ্যাটলিস্ট গরিলা গ্লাস ভিক্টাস 2 থাকা উচিত ছিল, বিকজ এটা অ্যাকচুয়ালি এটা ডিজার্ভ করে। কারণ কর্নিং গরিলা গ্লাস 7i আমরা আরো কম দামি ফোনও দেখেছি। আর একটু স্ট্রং প্রসেসর দিলে হয়তো একটু বেশি ভালো হতো, বাট ভিডিওর মধ্যে আমরা বলেছি যে প্রসেসরটা অনেক স্টেবল, দ্যাটস ওয়াই সব কোম্পানি এটা চুজ করে। সো ধরে নিলাম যে প্রসেসরটা তারা চুজ করছে, সো ফর দ্যাট রিজন এটা গেমিং এক্সপিরিয়েন্সও কিন্তু আমরা ভালো পেয়েছি। বাট একটু স্ট্রং প্রসেসর হলে না, আমরা পাবজি টাইপ যে ফার্স্ট পারসন শুটার টাইপ গেমগুলো রয়েছে, এটা আরেকটু বেশি ভালো গ্রাফিক সেটিং এ খেলতে পারতাম। তবে প্রসেসরে গেম প্লে করার সময় একদমই হিট হয় না, মানে হালকা হিট হয়, বাট সেটা খুবই ইমপ্রেসিভ। দেন যদি আমি ফোনটার ভালো দিকের কথা বলতে চাই, ফোনটার আউটলুকটা আমার কাছে বেশ ভালো লাগছে। মানে এত দামি ফোন সচরাচর আমরা আউটলুক নিয়ে অত একটা কনসার্ন থাকি না, বাট এটার আউটলুক খুবই সুন্দর, একটা এলিগেন্ট ফিল দেয়। তার পাশাপাশি থিকনেসও কম, ওয়েট ডিস্ট্রিবিউশনও যথেষ্ট ভালো। চার্জ ব্যাকআপ দুর্দান্ত লেভেলের, 7000 mAh ব্যাটারি রয়েছে, সাথে 80 চার্জার থাকে, দ্রুত আবার চার্জও করা যায়। তার পাশাপাশি দুটো ক্যামেরা যে রয়েছে, তার মধ্যে মেইন ক্যামেরাটা আমাদের কাছে খুবই ভালো লাগছে। ক্যামেরা এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, তবে প্রপার লাইট লাগবে, স্পেশালি ইনডোরে আপনারা ছবি তুলে বেশি মজা পাবেন। আর একটা বিষয় হলো এই ফোনের ইউআই তে প্রচুর অ্যাড আছে, বাট ইউআই যদি আমি বলি স্মুথনেস
স্মুথনেস বা ল্যাগিং ইস্যুস আছে কিনা এটা আমরা পাইনি। এবং এই মোবাইলে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে সেটা একদম ঠিকঠাক জায়গায় রয়েছে, টাচ করার সাথে সাথে আনলক করে ফেলছিল, বেশ স্মুথ। সো সব কথা শেষ কথা, যারা মেইনলি ফটোগ্রাফি করেন, গেমিং করেন, লং টাইম চার্জ ব্যাকআপ চান, তার পাশাপাশি স্টাইলিশ একটা ফোন নিতে চান, তাদের জন্য আমি মনে করি যে Realme 15 Pro 5G একটা গুড চয়েস। যদি আপনারা অফিসিয়ালি কিনেন, তবে প্রাইসটা যদি একটু কম হতো তাহলে খুবই খুবই ভালো হতো। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটা সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।